সবার একটাই প্রশ্ন, ভাই জৈব যৌগ তো পড়ি নাই, সেকেন্ড পার্টে কি প্লাস পাবো? এই তোমাদের জন্য জৈব যৌগ বাদে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে টোটাল তোমাকে আমি 20টা সিকিউ দিব। এই 20টা সিকিউ তুমি বুঝে বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করে যাবা। ইনশাল্লাহ তোমার যেই বডি হোক না কেন এই 20টা থেকেই ন্যূনতম 5টা তুমি কমন পাবা। আর তোমরা যারা আমার ফিজিক্স ওয়ান শট ক্লাস করছো তারা জানো যে আসলে ভাইয়ার ক্লাস থেকে কমন আসে কিনা। তো তোমাকে আমি এই গ্যারান্টি দিচ্ছি এই 20টা থেকে তুমি ন্যূনতম 5টা কমন পাবা। কিন্তু শর্ত হচ্ছে প্রত্যেকটা টপিক তোমার বুঝে বুঝে সলভ করতে হবে। কমন পাবা মানে জাস্ট এই ম্যাথে 1 নম্বর ম্যাথে আমি যেটা দিচ্ছি এটাই আসবে এমন না, এই টপিকস থেকে আসবে, এই সেম থিওরি থেকে আসবে, জাস্ট মান চেঞ্জ হবে, একটু এই পাশ ওপাশ হবে, তার বাইরে কিচ্ছু হবে না। তো এইটা হলো তোমার ধরা শিখতে হবে। কখন ধরতে পারবা? যখন তুমি বুঝে সলভ করবা। জাস্ট গাইড দেখে যদি সলভ করো তাইলে তুমি পরীক্ষায় গিয়ে এটা ধরতে পারবা না। আর কেমিস্ট্রিতে ঘুরাই পাচাই কোশ্চেন হওয়ার কোনো অপশানই নাই। ফিজিক্স ম্যাথে ঘুরাই পাচাই প্রশ্ন হওয়ার অপশান থাকলেও কিন্তু কেমিস্ট্রিতে ঘুরাই পাচাই কোশ্চেন হওয়ার কোনোই অপশান নাই। কেমিস্ট্রিতে একদম গতানুগতিক প্রশ্ন হবে। কেমিস্ট্রিতে তোমার যেমন প্রশ্ন হয় গতানুগতিক ঠিক তেমনই প্রশ্ন হবে, এখানে পেঁচানো হবে না। জাস্ট এই 20টা সিকিউ খুব ভালো করে পড়ো, ইনশাল্লাহ তুমি কেমিস্ট্রিতে 45+ মার্ক সিকিউতে কনফার্ম করতে পারবা। তো অনেকেই ভয় পাচ্ছ, ভাই জৈব যৌগ পড়ি নাই। ভয় পাওয়ার কিছু নাই, তোমার মতো অনেক অনেক স্টুডেন্ট জৈব যৌগ কোনোদিনই পড়ে নাই, তুমি একা না, তোমার মতো অসংখ্য স্টুডেন্ট আছে। তো জৈব যৌগ না পড়েও প্লাস পাওয়া সম্ভব, 85+ মার্ক পাওয়া সম্ভব যদি এই 3টা অধ্যায়কে তুমি একদম তামা তামা করতে পারো। তাইলে যেই 20টা সৃজনশীল দিব এটা একদম মুখস্থ ঠোরস্থর মতো করে ফেলবা, এত প্র্যাকটিস করবা। টাইম আছে তোমার মাঝখানে 6 দিন টাইম ভাই। 6 দিন যদি ভালো করে পড়াশোনা করো তাইলে সম্ভব, নাইলে সম্ভব না। না তোমাকে যদি 5টাও সিকিউ দেই যে বলে 5টা থেকে আসবে তাও তুমি প্লাস পাবা না। তোমার যদি ফিজিক্স আইসিটি ইংলিশ পরীক্ষা খারাপ দিয়ে শিক্ষা হয়ে থাকে তাহলে 6 দিন কাজে লাগাও, 6 দিন কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। যদি 6 দিন পরও তাইলে হবে, নাইলে হবে না। কোনো সাজেশন কোনো ভাইয়ের ভিডিও কিচ্ছু থেকে কাজ হবে না যদি তুমি নিজে পড়ার টেবিলে টাইম না দাও। শুধু টাইম দিলে হবে না, তোমার 6 দিন পর পরীক্ষা, তোমার জাস্ট প্রত্যেক দিন এখন 14-15 ঘন্টা টাইম দিতে হবে পড়ার টেবিলে। যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়বা, নো ফেসবুকিং নো ইউটিউবিং নাথিং, কিচ্ছু করা যাবে না। 14 থেকে 15 ঘন্টা রেগুলার পড়ো, আমি তোমাকে সিওরিটি দিচ্ছি। তোমাকে আমি কেমিস্ট্রি প্রিপারেশন একদম 100% কভার করে দিব। এমসিকিউ সিকিউ ক খ যা আছে এগুলো ভালোভাবে করে যাবা, তুমি কেমিস্ট্রিতে 90+ মার্ক উঠাইতে পারবা। তো চলো আমি তোমাকে দেখাই দিব যে কোন 20টা সিকিউ করবা। তোমার যদি মনে হয় এই 20টা সিকিউ তুমি নিজে নিজেই পারবা তাহলে ওকে ফাইন। দেখো 20টা সিকিউর মধ্যে প্রথম সিকিউতে আমাদের কি আছে? এই সিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ না কেউ কোনো না কোনো বোর্ডে মাস্ট কমন পাবা। এটা কেউ না কেউ কোনো না কোনো বোর্ডে কমন পাবা। পরিবেশ রসায়ন দেখো 2টা আমার কি দেওয়া আছে? পাত্র দেওয়া আছে, পাত্রের মাঝখানে স্টপ দ্বারা আটকানো আছে। ওকে, প্রথম প্রশ্ন বলতেছে উদ্দীপকের এই গ্যাসের অণুর সংখ্যা বের করতে বলতেছে। অণুর সংখ্যা মানে কি? আমরা m সমান জানি n/n, এই যে n এর মানে এটা আমার অণুর সংখ্যা বের করতে বলতেছে। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলতেছে, স্টপ কর্ডটি খুলে উভয় পাত্রের সংযোগ দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ একই তাপমাত্রায় এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গণনা করো। এটা আমি দিলাম 100 স্টার, তুমি যত স্টার ইচ্ছা দিয়ে নিতে পারো। যতজন দেখতেছো তার মধ্যে একাধিক বোর্ডে এই প্রশ্ন পাবা। যাও একদম যতজন একদম এই প্রশ্ন পাবাই, কোনো না কোনো বোর্ডে বা একাধিক বোর্ডে ওই প্রশ্ন আসবে। তবে কোন বোর্ডে আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। যদি বোর্ড এক হইতো তাহলে বলা যাইতো, বোর্ড যেহেতু ভিন্ন ভিন্ন বলা যাবে না টিচার কোন প্রশ্ন চুজ করবে। তবে এই প্রশ্ন আসবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। এই যে 2 নম্বর প্রশ্নটা, ওকে ভালোভাবে করবা এটা। তারপরে এই গ্যাসের গতিশক্তি বের করো। গতিশক্তি = 3/2 nRT। ওকে ফাইন। তারপরে দেখো উদ্দীপকের গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বের করতে বলতেছে। উদ্দীপকের কোন গ্যাসটি বাস্তব গ্যাসের আচরণ করবে ব্যাখ্যা করো। উদ্দীপকের কোন গ্যাসটা বাস্তব গ্যাসের মতো আচরণ করবে ব্যাখ্যা করো। বুঝছো? 5টা প্রশ্ন, একের মধ্যে 5টা প্রশ্ন দিছি, তুমি 99% শিওর থাকতে পারো এইখান থেকে একটা সৃজনশীল হবে। 99% শিওর থাকতে পারো এইখান থেকে একটা সৃজনশীল হবে। মানে এই টাইপই একদম হুবহু টাইপ, কিছু চেঞ্জ হবে না, জাস্ট মানটান চেঞ্জ হবে ভাই, মানটান চেঞ্জ হবে। এইখানে তোমাকে আমি গতিশক্তি বের করতে বলছি, ওরা তোমাকে বলতে পারে CRMS বের করো, 2/3 বলতে পারে আণবিক ভর বের করো, সেম সূত্রই, জাস্ট একটু চেঞ্জ হইতে পারে না। তাছাড়া তুমি 99% শিওর থাকতে পারো এই সিকিউ থেকে এই যে 5টা প্রশ্ন দিছি, এই 5টা প্রশ্ন যদি তুমি বুঝে সলভ করতে পারো তাহলে পরীক্ষায় তোমার 10 মার্ক কনফার্ম। 10 তো না, আসলে 7 মার্ক। বাকি কখর সাজেশন দিয়ে নিব, ওগুলো পড়ে নিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ফিজিক্সে মাত্র 7টা অধ্যায় তোমাদের মিলিয়ে 100টা সাজেশন দিয়েছিলাম।
কোনো বোর্ডে ওই 100টা কোশ্চেন থেকেই 70% কমন আসছে, কোনো বোর্ডে একদম 100% কমন আসছে। তোমরাই কমেন্ট বা ইনবক্সে জানাইছো, সেই থেকে আমি বলতেছি। তো আমার যে ওই 1 ঘন্টার সাজেশন ক্লাসটা করে গেছে তার কখন মুখস্থও করতে হয় নাই, সে অনায়াসে 15 মার্ক উঠে দিয়ে আসছে। আবার এমসিকিউ তো ভালো পারছে, সিকিউতেও পারছে। যে ক্লাস ভালো করে নিজে নিজে প্র্যাকটিস করছে সে পারছে, আর জাস্ট যে ক্লাস করছে ভালোভাবে প্র্যাকটিস করে নাই সে কোনোদিনই পারবে। এই সিকিউটা ভালোভাবে বুঝে বুঝে পড়বা। পরের সিকিউ দেখো কি বলতেছে, এই গ্যাসের পাত্রের আণবিক ভর বের করো। সেম টাইপ, সেম প্রদত্ত উপাত্ত হইতে ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলতেছে কিনা, ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলতেছে কিনা। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রশ্ন আসবে, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রশ্ন আসবে। P1 V1 P2 V2 তোমাদের সলভ ক্লাসে এসব ডিটেইলস করে দেবে, জাস্ট এখন দেখে রাখো কোনটা কিভাবে করবা। সেম টপিকস। দেখো এটা 2 টাকার একটা সমস্যা, খুবই মজাদার প্রবলেম। 2 টাকার সমস্যাটা কি দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা কঠিন বস্তু সহ, এটা বস্তু সহ, কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণে কোনো গ্যাসের আয়তন এত হয়, ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়, এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন এত মিলিমিটার হয়। কঠিন বস্তুর আয়তন কত বের করো। কি বলছি, এটা 2 টাকার পয়সা, 2 টাকার প্রবলেম, 2 টাকার প্রবলেম। এটা 2 টাকার সমস্যা ভালোভাবে সলভ করবা। দেখো কি বলতেছে, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসৃত হতে 80 সেকেন্ড সময় লাগে, এবং একই অবস্থায় সম আয়তনের 20% ওজন মিশ্রিত অক্সিজেনের নিঃসৃত হইতে 85 সেকেন্ড সময় লাগে। ওজনের আণবিক ভর বের করতে বলতেছে। তো আমার দেখবা যেগুলো 2 টাকার সমস্যা আছে না, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। তুমি জীবনে তোমার কোনো না কোনো পরীক্ষায়, এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত কোনো না কোনো পরীক্ষায় এই 2 টাকার সমস্যা যেগুলো দিয়ে দিছি, কোনো না কোনো পরীক্ষায় একটা একটা পাবাই। যাও, এটা তোমাকে আমি বলে দিলাম। তোমার এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত যত পরীক্ষা দিবা তার মধ্যে কোনো না কোনো পরীক্ষায় তুমি এই 2 টাকার সমস্যা যেগুলো দিছি এগুলো পাবা। এগুলো ভালো করে পড়বা, ওকে? যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেবা তাদের জন্য। দেখো এরপরের ম্যাথ কি বলতেছে, এই যেটা আসবে, এটা আসবে আসবে আসবে, এটা 100 স্টার, এটা 100 স্টার দিয়ে নাও, 100 স্টার দিয়ে নাও। যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কয় স্টার দিবা? 100 স্টার দিয়ে নিবা। এটা আসবেই, লিখে দিলাম তোমাকে, এটা আসবেই, ওকে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, 70% বোর্ডে এটা আসবে। এটা সলিউশন দেওয়া আছে, এটা তোমাদের দেখাই দিব পরে। দেখো পরেরটাতে কি দেওয়া আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে। কেমন বলতেছে, এ যেটা দেওয়া আছে এটা উভধর্মী ব্যাখ্যা করো, উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করতে হবে। পরটা বলতেছে উদ্দীপক হইতে কোনটা অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার ব্যাখ্যা করো। শেষ, অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার ব্যাখ্যা করো। মাত্র 5টা, কয়টা দিছি মাত্র দেখো তো 6টা। পরিবেশ রসায়ন থেকে 6টা করবা, 6টা করবা। তোমার তামা অধ্যায় তামা, 6টাও তো দেই নাই, মাত্র 2 টাইপ দিছি। মাত্র কয় টাইপ? 2 টাইপ। একটা স্টর পক খুলে দিবা, প্রথম ম্যাথ যেটা দিছি সেইটা। পরেরটা কি, যে তোমার বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এই 2টাই আসবে, এই 2টাই আসবে। 80% বোর্ডে এই 2টাই আসবে, প্রথম অধ্যায় থেকে এই 2টা সিকিউ আসবে। এই 2টা খুব ভালোভাবে করবা, তাইলেই হবে। এই টাইপের যেগুলো আছে সেগুলো জাস্ট প্র্যাকটিস করবা, তাহলে হবে। কেমন? এরপরে দেখো আমরা এবার দেখবো তড়িৎ রসায়ন। কি দেখবো? তড়িৎ রসায়ন। এটা খুবই ছোট্ট, তড়িৎ রসায়ন। সেকেন্ড পার্টে তোমার যে তোমার পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, এই অধ্যায়গুলো খুবই ছোট আর সহজ। পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, এই দুটোতে মার্ক ওঠানো খুবই ইজি। তো এই দুটাতে মার্ক ছাড়া যাবে না। পরিবেশ রসায়নে 20 মার্ক, তড়িৎ রসায়নে 10 মার্ক, 30। এই 30 মার্ক তো কোনোভাবেই ছাড়া যাবে না, এটা খুবই সহজ। পরিবেশ রসায়নে যেটা বলছি এর থেকে আসবে, এর বাইরে আসবে না। তুমি পরীক্ষা দিয়ে এসে মিলাই নিও। দেখো তাহলে তড়িৎ রসায়নে কি পড়বা? তড়িৎ রসায়নের প্রথমটা দেওয়া আছে, এই টাইপটাই আসবে, এই টাইপ আসবে। তড়িৎ রসায়নে 2 টাইপ, মাত্র 2টা টাইপ দিব, 2 টাইপ থেকে আসবে তড়িৎ রসায়নে। যেমন পরিবেশ রসায়নে 2 টাইপ, তড়িৎ রসায়নে 2 টাইপ। আসলে ভাই 2 টাইপেরই ম্যাথ আছে, তুমি বই খুলে নিজে দেখো। আমার কথা তোমার কেন বিশ্বাস করতে হবে? তুমি নিজে টেস্ট পেপার বই খুলে দেখো এই 2 টাইপের বাইরে আছে কিনা। দেখো তাহলে তড়িৎ রসায়ন দিয়ে কি পড়বা? 1 নাম্বার এবং 3 নাম্বার তড়িৎ দ্বারে বলতেছে লবণ সেতু সহ কোষ তৈরি করে তার বিভব নির্ণয় করো। মানে কি বের করতে হবে? এনোড সেল বের করতে হবে। কি বের করতে হবে? মানে কি বের করতে হবে? এনোড সেল বের করতে হবে, এনোড সেল। বুঝছো? বিভব নির্ণয় করতে হবে মানে এনোড সেল বের করতে হবে। পরেরটা বলতেছে বি নির্মিত পাত্রে এ এবং সি এর লবণ সংরক্ষণ করা যাবে কিনা, সংরক্ষণ করা যাবে কিনা। একটার পাত্রে আরেকটা মৌল বা যৌগ সংরক্ষণ করা যাবে কিনা, আরেকটা ইসিএল এবং এনোড সেল নির্ণয় করো। এইটাই, এটা থেকে আসবে, এর বাইরে আসবে না। ইসিএল বা এনোড সেল বের করো। এ একটা পাত্রে আরেকটা দ্রবণ রাখা যাবে কিনা, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, এটাই। বুঝছো? প্রথমটা কি তোমাকে বলবে ইসিএল বের করো, অথবা বলবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত বলা যা কথা। তোমার একটা বলবে যে জিঙ্কের পাত্রে অ্যালুমিনিয়ামকে রাখতে পারবা কিনা, সেম কথা, যে একটার পাত্রে আরেকটা জিনিসকে তুমি রাখতে পারবা কিনা। এই একটা পড়ে যাবে, একটাই আসবে। এটা তুমি 99% শিওর তোমাকে দিলাম, কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা পাবাই, 100% শিওর। কোনো না কোনো বোর্ডে না, তুমি 80% বোর্ডে এই প্রশ্নই পাবা, 80% বোর্ডে এই প্রশ্নই পাবা। তোমাকে প্রথম ম্যাথে বলবে ইনোড সেল বের করো, পরের ম্যাথে বলবে ই সেল বের করো, অথবা বলবে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, এর বাইরে আসবে না।
এর বাইরে আসবে না। তারপরে আমরা নিরাপদ থাকার জন্য এই টাইপের আরও কিছু ম্যাথ করবো, ওই টাইপেরই আরও কিছু ম্যাথ করবো, নতুন ম্যাথ না। বলতেছে এখানে যে কোষ 1 মধ্যে 10 মিনিট যাবত 160 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করলে কি পরিমাণে ধাতু সঞ্চিত হবে? কি পরিমাণে ধাতু সঞ্চিত হবে? W = MIT/EF। এই একটা সূত্র, এই একটা সূত্র জানবো, ই নোট সেলের সূত্র জানবো, ই সেল বের করা শিখবো, এই অধ্যায় শেষ। এই একটা সূত্র শিখবো, ই নোট সেল বের করা শিখবো, অধ্যায় শেষ। পরেরটা দেখো, উদ্দীপকের কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে? কোন কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে? সেম, কোনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বা পাত্রে রাখা যাবে কি যাবে না? সেকেন্ড পার্টের এই যে 3টা অধ্যায় জৈব যৌগ বাজিত যে 3টা অধ্যায় আছে না, এগুলো থেকে আসলে 100% ভাবে বলেই দেওয়া যায় কোন জায়গা থেকে প্রশ্ন হবে এই সেটটিতে। কিন্তু এমসিকিউ বলে দেওয়া যাবে না কোন জায়গা থেকে প্রশ্ন হবে। এমসিকিউর জন্য কেমিস্ট্রি হিউজ সিলেবাস। এমসিকিউর জন্য খুঁটিনাটি প্রত্যেকটা পয়েন্ট লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, নাইলে কেমিস্ট্রি এমসিকিউ কোনোভাবেই পারবা না। ফিজিক্সের সূত্র মুখস্থ করে তুমি ফিজিক্সে 20+ মার্ক উঠাইতে পারবা, কেমিস্ট্রিতে পারবা না। কেমিস্ট্রিতে সিকিউ পারবা, সিকিউ ইজি। কেমিস্ট্রির জন্য সবচেয়ে সায়েন্সের সাবজেক্ট বলছি না, সবচেয়ে সহজ কেমিস্ট্রির সিকিউ, কিন্তু কেমিস্ট্রির এমসিকিউটা টাফ, বুঝছো? তাদের জন্য টাফ যারা বই পড়ে নাই, হাজারিনাগ স্যারের বই পড়ে নাই, ভালোভাবে পড়ে নাই, তাদের জন্য টাফ। যারা বই সুন্দর করে পড়ছে তাদের জন্য কেমিস্ট্রি একদম ইজি বিজি। সিকিউ তো সবার কাছে একদম যে পানি মনে হবে, সিকিউ সবার কাছেই পানি মনে হবে, কিন্তু এমসিকিউ থেকে বেশিরভাগের প্রবলেম হয়, বুঝছো? এমসিকিউর জন্য তোমার ডিটেইলস পড়তে হবে, একদম বলা যাবে না কোনটা আসবে। তো এমসিকিউ এর তোমার এই জন্য আমি তোমাদের এমসিকিউ একদম ডিটেইলস এই জন্য তোমাদের আমি একদম এমসিকিউ ডিটেইলস ক্লাস দিছি, একদম 0 থেকে বেসিক পর্যন্ত। ক্লাস ডিউরেশন হইতে একটু বেশি হবে, তবে আশা করি তোমরা কেউ নিরাশ হবে না, ক্লাস শেষে একটা তৃপ্তি নিয়ে বের হইতে পারবা যে না ক্লাস থেকে কিছু শিখছি, হয়তো ক্লাস থেকে কিছু শিখছি, হয়তো আবার 2 বছরে যেটা শিখো নাই সেটা এই একটা ক্লাসের মাধ্যমে শিখতে পারবা। তো তোমাদের কেমিস্ট্রি আমি এমসিকিউ ক্লাসটা একটু ডিউরেশন বড় করছি, যত বেসিক আছে যা যা আছে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে ক্লাস আমি করাই দিছি, কেমন? আর এই যে সিকিউর জন্য তোমাকে তো বলেই দিচ্ছে এগুলো আসবে, সিকিউ এগুলো করো, এত ডিটেইলস করতে হবে না সিকিউতে, সিকিউ পারবা, কিন্তু এমসিকিউ প্রবলেম কেমিস্ট্রির জন্য। ওকে, সেম উদ্দীপকের কোষ্ঠীর বিভব নির্ণয় করো, তারপরে পাত্রে রাখা যাবে কিনা, সেম প্রবলেম, সেম টু সেম, জাস্ট ডিফারেন্ট, বুঝছো? সেম টু সেম, জাস্ট দেখতে ভিন্ন। এই দেখো এরপরটা কি, এই যে সঞ্চিত করতে কত বিদ্যুতের প্রয়োজন? W = MIT/EF। পরের প্রশ্ন, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা? তোমাকে তড়িৎ রসায়ন আমি চারটার মতো ম্যাথ দিছি, কেমন? তবে তারা 4 জন না, তারা 1 জন, তারা 4 জন না, কিন্তু তারা 1 জনই, বুঝছো? জাস্ট একটু দেখতে ভিন্ন, তবে তারা 4 জন না, 1 জনই। একটা ম্যাথ ভালো করে করবা, বাকি সব কিছু ইজি বিজি। তোমার তড়িৎ রসায়ন এই একটার বাইরে যে নাই, এই একটার বাইরে তুমি নিজে খুঁজে চাইলেও তুমি টেস্ট পেপার বই পাবা না, খুঁজে পাবা না আসলে এর বাইরে। দেখো এরপরটা আমরা দেখবো তড়িৎ রসায়নের পর সেম কক্ষ তাপমাত্রায় বলতেছে তড়িৎ চালক বলের মান ইএমএফ বের করতে হবে। পরেরটাও সেম কোষ বিভবের মান বের করতে হবে, বুঝছো? তো তোমাকে আমি এখান থেকে 5-6টার মতো দিছি, কারণ এত বেশি দেওয়ার কারণ কি, সেম টু সেম। তো বলবা ভাই সেম টু সেম 4 জনকে কেন দিচ্ছেন, সেম ম্যাথ 4টা কিসের জন্য দিচ্ছেন? যাতে প্র্যাকটিস করতে পারো, কারণ ওই টাইপে আসবে, ওই টাইপ থেকে যাতে আসলে ভুল তোমার না হয়, এই জন্য ওই টাইপেরই 3-4টা ম্যাথ আমি দিয়ে রাখছি তোমাদের, যাতে ভালোভাবে সলভ করতে পারো, তাই। আচ্ছা, এরপরে দেখো বি পাত্রের বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো। বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো। তো এই অধ্যায়ের গ নাম্বার প্রশ্ন কই থেকে যে আসবে বলা যাবে না, বুঝছো? এই অধ্যায়ের গ নাম্বার প্রশ্ন কই থেকে যে আসবে বলা যাবে না, এই জন্য আমাদের বেশ কয়েকটা টাইপের গ জানতে হবে, বেশ কিছু সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কেমন? তারপরে দেখো আমাদের ঘ নাম্বারে কি বলতেছে। আচ্ছা, এটা একটা অফার ম্যাথ, এটা একটা কি ম্যাথ দেওয়া আছে? অফার ম্যাথ। যে লিমিটিং বিক্রিয়ক বের করতে বলতেছে, যে 500 গ্রাম নাইট্রোজেন এবং 100 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থেকে কত গ্রাম অ্যামিনো উৎপাদন করা সম্ভব এবং এক্ষেত্রে কোনো লিমিটিং বিক্রিয়ক আছে কিনা নির্ণয় করো। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ম্যাথ পারার জন্য এই অধ্যায়ে একটা সিকিউ বলাই যায় কই থেকে আসবে, তোমার লিমিটিং বিক্রিয়কের হিসাব থেকে, যে দ্রবণকে মিশ্রিত করছো, দ্রবণটার পিএইচ কেমন হবে, দ্রবণের প্রকৃতি কেমন হবে, এই ম্যাথ অনেকেই বোঝে না, অনেকের কাছেই কঠিন লাগে। আমি এই ক্লাসটা সলভ দিব ইনশাআল্লাহ, ক্লাসটা যদি করো একদম পানি মনে হবে এই ম্যাথগুলাকে। দেখো এইটা আমাদের বেসিক ম্যাথ, কেমন? এটা আমাদের একদম বেসিক ম্যাথ। এই যে পরেরটা, উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা জ্ঞানতিকভাবে বিশ্লেষণ করো। এটা 1000 স্টার নাও, 1000 স্টার নাও। এটা পরীক্ষায় আসবে, মনে করো বোর্ড কোয়েশ্চেন ফার্স্ট কোনো না কোনো পরীক্ষায় আসবে। যেগুলো বলতেছি না, প্রথমটা কি বলছি, পরিবেশ রসায়নে কি বলছি তোমাদের, যে পরিবেশ রসায়নে বাস্তব গ্যাস কখনো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। পরীক্ষা দিয়ে প্রশ্ন এসে মিলাই নিয়ে আসছে কিনা, কোনো না কোনো বোর্ডে 100% শিওর আসবেই। তারপরে পরিবেশ রসায়নে কি, যে দুই পাশে পাত্র আছে, স্টপ খুলে দিবা, ডাল্টনের আংশিক চাপ মানবে কিনা, এই রিলেটেড যে একটা আছে ওই একটা, তারপরে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কিনা শেষ। তারপরে তড়িৎ রসায়ন একটাই ম্যাথ, তড়িৎ রসায়নের একটাই ম্যাথ, W = MIT/EF। কোষটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, ই নোট বের করো, ই সেল বের করো, শেষ।
এটাই আসবে। তারপরে এই যে এখানে বললাম দ্রবণের প্রকৃতি কীরূপ হবে, এই তিনটা 100% শিওর থাক আসবে আসবে আসবেই। চলো পরেরটা আমরা দেখবো, যেটাও একটা 2 টাকার সমস্যা, বুঝছো 2 টাকার সমস্যা, যে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.5 মিলিগ্রাম খরচ হয়, প্রতিটা স্বাক্ষর দিতে কতটা কার্বন পরমাণু খরচ হবে বের করতে বলতেছে। বের করবা। এরপরের মাঝে দেখো যে কি বলতেছে, তৃতীয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো, ঘনমাত্রা বের করতে হবে। পরের মাঝে বলতেছে প্রথম এবং দ্বিতীয় পাত্রের দ্রবণকে তৃতীয় পাত্র দ্বারা আমাদের মিশ্রণ করা সম্ভব কিনা বা প্রশমিত করা সম্ভব কিনা, অর্থাৎ দ্রবণের প্রকৃতি কেমন হবে, সেম টু সেম, জাস্ট দেখতে ভিন্ন, এই জন্য এটা দেওয়া, যা তুমি চিনতে পারো যে না এটা তো সেম কিন্তু দেখতে ভিন্ন। দেখো এটা কি, এটাও একটা 2 টাকার সমস্যা। এটা কয় টাকার সমস্যা, 2 টাকার সমস্যা। কি বলতেছে, 100 মিলিলিটার এবং এত মোলার সালফিউরিক অ্যাসিডের মধ্যে এত মিলিলিটার এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা হলো, মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে এবং পিএইচ হিসেব করো। ওই যে সেম টু সেম, দেখতে ভিন্ন, এটা আসবে। এই জন্য তোমার এই 2-3 বার করে দিয়ে রাখছি, এটা আসবে 100% শিওর থাক, আসবেই। এরপরে ম্যাথ দেখো কি বলতেছে, উদ্দীপকের সি পাত্রের দ্রবণ তৈরিতে প্রয়োজনীয় সালফিউরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করো। কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের কি পরিমাণ নির্ণয় করতে হবে। এগুলো গ নাম্বারে বলা যাবে না, বলছি তো গ নাম্বারে কোনটা আসবে, তো গ নাম্বারের সূত্রটা মুখস্থ রাখতে হবে কোনটা আসবে, আর ঘ নাম্বারে বলছি ওইটাই আসবে। কোনটা, মিশ্রণের প্রকৃতি কেমন হবে, এটাও মিশ্রণের প্রকৃতি কেমন হবে। চলো পরেরটা আমরা দেখবো। এগুলো তোমাকে আমি যদি সলভ করাই দিই, একবার জাস্ট ক্লাসটা করবা, তোমার একদম এগুলো যে এগুলো তামা হয়ে যাবে একদম। অনেকেই এই মিশ্রণের প্রকৃতি অনেক বড় ম্যাথ, তুমি গাইড দেখে করতে যাবা, তোমার মাথায় নষ্ট হবে, তোমার না যে কারো মাথায় নষ্ট হবে। গাইড বা টেস্ট পেপারে করতে যাবা, দ্রবণের প্রকৃতি কেমন দেখবে, এক এক ম্যাথ এক এক রকম, এক এক ম্যাথ এক একভাবে করছে, কি রে ভাই মাথায় নষ্ট হবে তোমার, বুঝবাই না কিছু। তো আমি তোমাদেরকে সুন্দর করে সলভ করাই দেবো, এক প্রসেস করে দেবো, ওই প্রসেসে যেই মাটি আসুক না দুনিয়ার মিশ্রণের প্রকৃতি করে ফেলবা। ওকে, এরপরে দেখো বলতেছে ইলেকট্রন, এই যে এইটা গুরুত্বপূর্ণ, যে রেডক্স বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে শনাক্ত করো। এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, একটা তোমার জারণ বিজারণ থেকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে শনাক্তকরণ, লোহার মধ্যে ভেজাল আছে কিনা, এই একটা সৃজনশীল, আর এটা এতক্ষণ যেটা দেখালাম। দ্রবণের প্রকৃতি কেমন, গ নাম্বারে বলবে ঘনমাত্রা বের করো, ppm বের করো, অণু সংখ্যা বের করো, পরমাণু সংখ্যা বের করো। এইটা কটা সৃজনশীল, 2টা। কি বলছি, একটা কথা থেকে আসবে, এই যে এখন যেটা দেখাই দিচ্ছে তোমার, যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো মানে জারণ বিচারণ। ঘ নাম্বারে আসবে তোমার লোহার বিশুদ্ধতা নির্ণয় করো। তো এই দেখো এই যে আমাদের ঘ নাম্বারে কি বলতেছে, উদ্দীপকের পাত্রের লৌহখণ্ডটির বিশুদ্ধতা নির্ণয় করো, লৌহখণ্ডের বিশুদ্ধতা নির্ণয় করো। ওকে, এরপরের ম্যাথ, উদ্দীপকের 3 নম্বর এবং 4 নম্বর দ্রবণের সংগঠিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, মানে জারণ বিজারণ বিক্রিয়া তোমার সমতা করতে হবে। কলটা যে লোহার আণবিক ভরে ভেজালের শতকরা পরিমাণ বের করো, ভেজালের শতকরা পরিমাণ। তারপরে ম্যাথ, লাস্ট ম্যাথ, বি পাত্রের ঘনমাত্রা বের করতে বলতেছে এবং বলতেছে এ এবং বি মিশ্রণের পিএইচ মানে প্রকৃতি নির্ণয় করো। এ এবং বি যোগ করবা, করলে প্রকৃতি কেমন হবে। এই মাত্র 20টা সিকিউ, 20টা তো না ভাই, আসলে 5-7টা সিকিউ। পরিবেশ রসায়ন থেকে 2টা, তড়িৎ রসায়ন থেকে 2টা, 6টা, এখান থেকে 2টা, 8টা করবে, 8টা টাইপ থেকে আসবে। এই 8টা টাইপের বাহিরে আসা সম্ভব না, জাস্ট একটু ঘোরাই পেঁচাই দিতে পারে, কিন্তু এই 8 টাইপের বাহিরে সেকেন্ড পার্ট থেকে এই 3টা অধ্যায় থেকে আসা সম্ভব না। জাস্ট এই 8টা টাইপ থেকে একটু ঘোরাই পেঁচাই দিতে পারে, কিন্তু এর বাহিরে ইনশাল্লাহ আসবে না। তো এই টাইপ, এই 20টা টোটাল সিকিউ দিছি, 20টা সিকিউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে খুব সুন্দর করে সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি 50-এ 40-45 মার্ক অনায়াসে কনফার্ম করতে পারবো, জৈব যৌগ না পড়েও। সেকেন্ড পার্টের এই সাজেশন ক্লাসটা একদম বেসিক থেকে, তুমি কোনোদিন যদি না পড়ে থাকো তাও ভাইয়ের ক্লাসটা বুঝবে, একদম বেসিক থেকে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন সলভ করাই দিব। প্রত্যেকটা প্রশ্নের জন্য যেই আমার থিওরি লাগবে, যা সূত্র লাগবে, সব কিছু আগে কাভার করে দিয়ে দিন একটা প্রশ্ন তোমার আমি সলভ করাই দিব, একদম শূন্য থেকে করাই দিব। তুমি কোনদিন কেমিস্ট্রি না পড়ে থাকলেও ক্লাসটা খুব ভালোভাবেই বুঝবা। তো এই ক্লাসটা ওয়ান শট, এই ক্লাসটা আমি আজকে সকাল 10টা 30-এর মধ্যে আপলোড দিয়ে দিব চ্যানেলে, সেখান থেকে সবাই ক্লাসটা আজকে বিকেলের মধ্যে কমপ্লিট করে নিবা। 10টা 30-এ ক্লাসটা আপলোড হবে, অবশ্যই সবাই কমপ্লিট করে নিবা বিকেলের মধ্যে। 10টা 30-এ আপলোড হবে, বিকেলের মধ্যে সবাই কমপ্লিট করে নিবা, বুঝছো। কিন্তু যারা এখনো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আশা করি তোমরা সাপোর্ট করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।